দর্শক দিন শেষে বর্তমান ফর্মেই কথা বলে লঙ্কান প্রিমিয়ার লিগের এলপিএলে তা প্রমাণ হলো আবারও। ডাম্বুলা ফ্রাঞ্চাইজির মালিকানার পরিবর্তনের কারণে দলের বিদেশি খেলোয়াড়দের তালিকাতেও আনা হয়েছে বেশ পরিবর্তন। বিশ্বকাপে এবার দুর্দান্ত পারফর্ম করা বেশ কয়েকজন খেলোয়াড়দের দলে ফিরিয়েছে তারা। অবশ্যই ডাম্বুলার সেই তালিকায় আছে বিশেষ চমক। যদিও মুস্তাফিজুর রহমান এবং ইব্রাহিম জাদরান ছিলেন সরাসরি চুক্তিতে, তবে ড্রাফট থেকে কেনা 4 জনে বাদ পড়েছেন নতুন তালিকা থেকে। আগের লিস্ট থেকে বাদ পড়েছেন ইফতিখার আহমেদ। তাদের সবাই পারফরমেন্স থেকে ছিলেন বেশ দূরে। বোঝা যাচ্ছে এবার টি-20 বিশ্বকাপ ডাম্বুলার দলে পরিবর্তন আনতে বেশ ভূমিকা রেখেছে। ডাম্বুলা সিক্সার্স দলে ফিরিয়েছে ফর্মে থাকা তরুণদের। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন স্টার বয় তৌহিদ হৃদয়। দর্শক যখনই নেমেছেন খেলে গিয়েছেন পূর্ণ টি-20 মেজাজে, রান পেয়েছেন নিয়মিত, আর সেটাই বোধহয় মনে ধরেছে ডাম্বুলা ফ্রাঞ্চাইজির। তাছাড়া গত বছরে এলপিএ জাফনা কিংসের হয়ে কাটিয়েছেন তিনি দুর্দান্ত একটি মৌসুম। 6 ম্যাচে তিনি করেছিলেন 155 রান। অন্যদিকে মুস্তাফিজুর রহমান একের পর এক কাটারে পরাস্ত করে গিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের, দিয়েছেন ডট বল, বাগিয়েছেন উইকেট। দর্শক এবারে বিশ্বকাপে 7 ম্যাচে শিকার করেন 8টি উইকেট। এরই মাধ্যমে নজর কেড়েছেন লঙ্কান ফ্রাঞ্চাইজির। দলকে সেমিফাইনালে নিতে না পারলেও এলপিএলে নিজের জায়গা বেশ ভালোভাবে কেড়ে নিয়েছেন তিনি। দুই বাংলাদেশি ছাড়া অন্য খেলোয়াড়রাও নিজেদের জায়গা থেকে করেছেন দুর্দান্ত সব পারফরমেন্স। ইব্রাহিম জাদরান তো আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথে খেলেছেন গুরুত্বপূর্ণ সব ইনিংস, রান করেছেন প্রায় প্রতি ম্যাচে। 2022 সালে এলপিএলে নিজের যাত্রা শুরু করে ডাম্বুলা ফ্রাঞ্চাইজিটি। তারপর থেকে এ পর্যন্ত তারা মোট 4 বার নিজেদের নাম পরিবর্তন করলো। 2020 সালে মাঠে নামে তারা ডাম্বুলা ভাইকিংস পরিচয়ে। 2021 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ডাম্বুলা জয়েন্টার্স। আর সর্বশেষ 2022 এবং 23 দুই আসরে তাদের নাম ছিল ডাম্বুলা অরা। 2024 সালে আবার নতুন নাম ডাম্বুলা সিক্সার্স নামে দেখা যাবে ফ্রাঞ্চাইজিটিকে। ঘন ঘন মালিকানা পরিবর্তনের রহস্য উদ্ঘাটনে পাওয়া যায় ফিক্সিং এর অভিযোগ। অবশ্য দলের এই পরিবর্তনে বলে দিচ্ছে এলপিএল এর শিরোপাই হবে ডাম্বুলা সিক্সারের লক্ষ্য। কেননা কাগজে কলমে যে তারাই সাজিয়েছে বেশ শক্তিশালী দল। ফর্মে থাকা খেলোয়াড়রা লঙ্কানে এই টুর্নামেন্টে কতখানি জ্বলে উঠতে পারেন সেটাই এখন দেখার বিষয়।